একদিকে যেমন নাজেহাল অবস্থা বন্যপ্রাণীদের, ঠিক তেমনি ভাবে তীব্র গরমে আবার পটল চাষে ক্ষতি হচ্ছে। সুন্দরবনে কৃষকদের মাথায় হাত, গরমে খেতেই শুকিয়ে যাচ্ছে পটলের গাছ। বিশ্বজিৎ হালদার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, যেভাবে সবজি শুকিয়ে যাচ্ছে, পটল শুকিয়ে যাচ্ছে, কৃষকরা যথেষ্ট সমস্যায় পড়ছেন, কি বলছেন তারা? হ্যাঁ দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, নামখানা ব্লকের যে নাদাভাঙা এলাকা, এই এলাকার পটল কিন্তু একদম বিখ্যাত পটল। কলকাতা বাজার থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন বাজারে এই পটলের কিন্তু চাহিদা বেশ রয়েছে, কারণ এই পটলের স্বাদ কিন্তু দারুণ স্বাদ, বাঙালি প্রিয় পটল বললেই চলে। কিন্তু এই মুহূর্তে যেভাবে তাপদাহ চলছে, তাতে করে কিন্তু যে পটল চাষিরা যে পটল গাছ লাগিয়েছিল একদম সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে। তারা যেটা বলছে যে একে অতিরিক্ত গরম এবং এবং এই কয়েক বছর আগে যে ইয়াস ঝড় এসেছিল, তাতে যে জলোচ্ছ্বাস হয়েছিল, সেই জলোচ্ছ্বাসে তাদের যে মাটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং এই গরমের প্রভাবে সেই মাটির লবণতা বেশি হয়ে যাওয়ার কারণে এবং লবণ বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু গাছ কিন্তু টিকে থাকছে না, এবং বেশিরভাগ গাছ কিন্তু একদমই পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে তারা যেটা বলছেন, এবং ফলন ছোট হয়ে গিয়েছে। কয়েক বছর আগে পর্যন্ত কলকাতা থেকে কিন্তু পাইকারি আসতো, এবং সব থেকে প্রথমেই শুরু হতো 120 টাকা করে কেজি দরে কিন্তু পটল বিক্রি হতো। এতটাই ভালো পটল এখানে কিন্তু উৎপন্ন হতো। কিন্তু এই মুহূর্তে নামখানার যে নাদাভাঙার পটল, তা কিন্তু চাষিরা একদম বড়সড় ক্ষতির মুখে পড়েছে। শুধু পটল নয়, ক্ষতির মুখে পড়েছে। কৃষি দপ্তরের তরফ থেকে কি আশ্বাস দেওয়া হচ্ছে, কি বলা হচ্ছে? বিশ্বজিৎ, শোনা যাচ্ছে কৃষি দপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে? হ্যাঁ দেখো, কৃষি দপ্তরের তরফ থেকে পরিষ্কার করে যেটা বলা হচ্ছে, অতিরিক্ত গরম এবং যে চাষিরা যে কথাটা বলছিলেন যে অতিরিক্ত যে গরমের কারণে মাটির যে লবণ ভাবটা, সেই ভাবটা বেশি হয়ে যাওয়ার কারণে এই গাছগুলি কিন্তু নষ্ট হচ্ছে। তবে বৃষ্টি যদি খুব তাড়াতাড়ি হয়, তবে কিছুটা হলেও রক্ষা পাবে চাষিরা, এমনটাই কিন্তু কৃষি দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে। তার পাশাপাশি বিভিন্ন সার এবং কিছু মাটি পরীক্ষার জন্য তিনি কিন্তু মূলত নির্দেশ দিচ্ছেন যে চাষিরা যদি এইগুলো করে, তাতে করে কিন্তু কিছুটা হলেও মুখ বাঁচতে পারবে। এবং সব থেকে বড় বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি হলে তবেই একমাত্র এই চাষ কিন্তু কিছুটা গাছ বাঁচবে বলে ধারণা চাষি এবং যে কৃষি অধিকর্তা। ধন্যবাদ বিশ্বজিৎ। প্রচণ্ড গরম আর তোমার আসে জলোচ্ছ্বাসে, ফলে মাটি সব নোনা হয়ে গেছে, মাটিতে নুন ধরে গেছে, প্রচণ্ড তাপের জন্য সব নোনা ফুটে যাচ্ছে মাটিতে, আর গাছও তাপের জন্য মরে যাচ্ছে। বহু কষ্ট করে আমরা যেটুকু চাষ করছি সেগুলোও রাখতে পারছি না। এমনিতে পুকুরে তো জল, এমনি পুকুরে জল নেই, যেটুকু জল আছে সেও আবার নোনা হয়ে যাচ্ছে, আর সেভাবে এই জন্য চাষবাস করা যাচ্ছে না। চাষিদের উদ্দেশ্যে বলবো যে সমস্ত জায়গায় নোনা জল লবণাক্ত হয়ে আছে, সেই সমস্ত জায়গাতে যদি চুন ব্যবহার করা যায়, এবং পরবর্তী যে চাষগুলো বলি বা অন্যান্য যে সমস্ত সবজি চাষ আছে, সেই সমস্ত জায়গাতে যদি আচ্ছাদন করে চাষ করা যায়, তো সেক্ষেত্রে কিছুটা রেহাই পাওয়া যেতে পারে। তো আশা করা যায় যে আগামী কয়েকদিনের পর থেকে জল বা এটা আভাস দিয়েছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তো সেক্ষেত্রে একটু সুরাহা হতে পারে।